কেমন লাগছে আজকে? মানে ভালোই লাগছে, কারণ আমি তো আবার কিছুদিন আগেও বিসিএস পরীক্ষা দিয়েছি, তো আমার কাছে মনে হচ্ছে এটা আমার প্রথম ধাপ। তারপরে হয়তো ফর্ম দেওয়ার পরে সেটা দ্বিতীয় ধাপ হবে, এরপর আমি যদি উত্তীর্ণ হই তাহলে সেটা ফাইনাল ধাপ উত্তীর্ণ হয়ে যাবো। তো আমার কাছে মনে হয় যে কোনো প্রতিযোগিতার প্রথমে অংশগ্রহণ করাটাই প্রথম ধাপ। তো আমি মনে হয় আমি সেখানে কোয়ালিফাইড, যে আমি অংশগ্রহণ করেছি, রেজাল্ট যাই আসুক না কেন। জি, আজকের এই দিনের জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, হ্যাঁ, সেই বিষয়ে একটু বলুন। এইটা তো আসলে আনন্দের, যেমন আমরা রেজাল্টের দিন কী করি, অনেক আনন্দে থাকি যে আচ্ছা কখন হবে আর ভালো রেজাল্ট হলে তো। আর অনেকেরই আসলে একটা এক তিতিক্ষা সংগ্রামের জায়গাগুলো আসলে আছে, যার যার জায়গায় তার তার সংগ্রাম অনেক বড়। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে জয়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে যখন 2015 সাল থেকে লং মার্চ সুন্দরবন হয়, তখন থেকে আমি যতগুলো যৌক্তিক আন্দোলন হয় সবগুলোতে ছিলাম। এবং আপনারা জানেন যে আমি এই যে বিপি নুরুল হক নূরের সাথে একসাথে মিলে আমি রোকেয়া হলের বিপি ইলেকশন করেছি, ওই সময় আমরা একই সাথে অনশন করেছি। এবং মেয়েদের যে একটা মিছিল, পুরুষহীন একটা মিছিল হয়েছিল 2018 সালের 5 জুলাই, সেই মিছিলে আমি একটা স্লোগান তৈরি করি যে এসো ভাই এসো গড়ে তুলি আন্দোলন। যখন ছেলেরা আর বেরোতে পারছিল, তখন প্রায় 350 মেয়ে নিয়ে আমি হলপড়া দিয়ে একটা মিছিল লিড করে এসে দিই। তো আমি মনে হয় বিশ্ববিদ্যালয়ের এমন কোনো যৌক্তিক আন্দোলন নেই যেটা সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং নিরাপত্তার জন্য, সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করি না। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ করেছি। এবং আমার হলের হয়েও আমি কিন্তু ক্রীড়াঙ্গনে অন্য ইউনিভার্সিটির কাছে আমার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভলিবল টিমের ফিমেলে আমি 3 বছর ক্যাপ্টেন ছিলাম, একদম আন্ত বিশ্ববিদ্যালয়ের হলের হয়ে হলের অ্যাথলেটও ছিলাম। কি মনে হয় দেশের নারীরা কোন কাজে এখনো পিছিয়ে রয়েছে এই যে 2026 সাল পর্যন্ত, এবং সেই জায়গাগুলো আপনি কিভাবে আসলে আপনার জায়গা থেকে, যদি আপনি জয়ী হন আপনার আসন থেকে, তাহলে সেই জায়গাগুলো কিভাবে ওভারকাম করবেন? আসলে নারীরা পিছানো বলতে আপনার সুরক্ষা আর নিরাপত্তার জায়গাটাই। তো আপনি যদি কাউকে আসলে একটা ভালো শাড়ি দেন নারীদের, সে তার থেকে খুশি হবে, তার সাথে আপনি নিরাপত্তা দেন, সে এখান থেকে ওই পর্যন্ত যাবে। সেই নিরাপত্তাটা আপনি যদি নিশ্চিত থাকতে পারেন, তো সেটাই তার জন্য অনেক কিছু। তো আমার মনে হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান অলরেডি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী এবং সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার জন্য সে অলরেডি কোটি কোটি পরিবারকে তার আওতার মধ্যে আনার জন্য কাজ করতেছে। তো আমারও ইচ্ছা আছে আমার এলাকায় আমি একটু উইমেন সেল করবো, যেটা নারীকে নিরাপত্তা এবং সুরক্ষা দেবে। এবং আমি যদি আসতে পারি এবং নাও আসতে পারি, আমি আমার ম্যান্ডেট নিয়ে আগাই যাবো। এখন না হোক আগামীতে হবে, কিন্তু নারী তো তার সুরক্ষা হবে, নারী তার নিরাপত্তা হবে।